শাকিব খানকে না জানাইয়া আফরান নিশোর ক্যামিও করা হয়েছে তাণ্ডবে। তাণ্ডবের আইটেম সং শুট হচ্ছে, শাকিব খান সেখানে নাই। কারণ শাকিব খানকে না জেনে কেন রায়হান রাফি এই কাজটা করলো, শাকিব খান রাগ করেছে। এই ধরনের অনেকগুলো কন্টেন্ট দেখলাম, মনে হলো কিছু কথা বলি। ছে, কিছু কথা বলি, কিছু কথা বলা দরকার, যেহেতু এই এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট যেহেতু বানাই। প্রথমত, একটা শুটিং সেটের প্রত্যেকটা মানুষই এক একজন গোয়েন্দা। একটা শুটিং সেটের প্রত্যেকটা মানুষ এক একজন গোয়েন্দা। আপনি কোনোভাবেই সেই শুটিং এর খবর গোপন রাখতে পারবেন না। আর যখনই গোপন রাখার চেষ্টা করবেন, তখনই সেটা বেশি রকম ফ্লাশ হবে। শাকিব খান যেখানে আছে সেখানে তো মানে যে কোনো ভাবেই হোক ভেতরের খবর বের করার চেষ্টা চলবেই। কারণ শাকিব খানকে নিয়ে যা বলবেন তাই বিক্রি হবে। আচ্ছা, যে কথাগুলো আমি বলতে চাইছিলাম, এত ইনফরমেশন তারা আসলে পায় থেকে? আমি তো পাই না, নাকি আমি খুঁজি না, না কি আমি জানতে চাই না, আমি জানি না। আমি তো খুঁজি, আমিও তো তাণ্ডব টিমের অনেককেই খোঁচা মেরেছি, ফোর্স করেছি, জানতে চেয়েছি, কেউ কেউ তো আমার কিছু জানায় না। তাহলে তারা কিভাবে এত ইনফরমেশন পায়? তারা কিভাবে এইভাবে বলে দিতে পারে যে শাকিব খান শরীর খারাপের বাহানা করে তাণ্ডব টিমের আইটেম সং এর শুটিং এ যায় নাই? একেবারে এইভাবে কিভাবে বলে দিতে পারে কন্টেন্টে? আমার মাথায় আসে না। যাই হোক, আজকে তাদের কথা অনুযায়ী আজকে যদি তাণ্ডব সিনেমার আইটেম সং শুট হওয়ার কথা থাকে এবং শাকিব খান আইটেম সঙ্গে থাকার কথা থাকে, আর শাকিব খান যদি না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিছু না কিছু একটা হয়েছে। সেটি শাকিব খানের শরীর খারাপ হতে পারে, অথবা অন্য যে কোনো কিছু, হোয়াট এভার, একটা না একটা কিছু হয়েছে। কারণ সেটা খুঁজে বের করবে কে? এক, আফরান নিশো তাণ্ডব সিনেমায় কাজ করবে কি করবে না এটা নিয়ে এত বড় একটা বিষয় ঘটে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে শাকিব খান সাকিবিয়ানদেরকে প্রাধান্য দেয়। যাদের জন্য তিনি আজকে শাকিব খান, তাদেরকে শাকিব খান ভালোবাসেন। তারা যদি কিছু না চায়, সেটি শাকিব খানও করতে চাইবেন না পারতপক্ষে। আবার শাকিব খান এটাও জানেন, শাকিব খান যদি কিছু করেন, তার ভক্তরা তাকে ভুল বুঝবে না। কারণ প্রসঙ্গ হচ্ছে যে আমরা কেউ কিন্তু জানি না যে শাকিব খানের পারমিশন ছাড়া, প্রথম কথা হচ্ছে আফরান নিশো এখানে আছে কিনা এটাই তো ঠিকঠাক জানি না। অনেকে প্রচার করে দিয়েছে আফরান নিশো আছে, আফরান নিশো শুটিং হয়েছে, এটা কনফার্ম। ধরে নিচ্ছে আফরান নিশো শুটিং হয়েছে, এটা কনফার্ম। কিন্তু রায়হান রাফি কি এত বড় দুঃসাহস করবে? দেখেন, যেই হাঁস সোনার ডিম পারে, সেই হাঁসের ক্ষতি রায়হান রাফি কেন? শাহরিয়ার শাকিলও চাইবে না, প্রযোজক টিমও চাইবে না। অবভিয়াসলি শাকিব খানকে কনসার্ন না করে আমার মনে হয় না তাণ্ডব টিমের একটা পাতাও নড়বে। একটা পাতা নড়তে হইলেও শাকিব খানকে কনসার্ন রাখতে হবে। শাকিব খানকে বিগড়ায় তারা দিবে না। এখন কথা হচ্ছে যে তাহলে চারপাশে এসব কথাবার্তা চলতেছে, এটা কেমনি কি? আবার এটা তো হয় যে যা রটে তার কিছুটা তো বটে। আবার আরো একটা পয়েন্ট আউট হয়েছে যে সাবিলা নূরের জন্মদিন গেল গতকালকে, কিন্তু সাবিলা নূরকে উপেক্ষা করা হইলো, সাবিলা নূরের কিছুই আসলো না মার্কেটে। দেখেন, বাংলাদেশ সিনেমায় সারা জীবনই নায়িকারা উপেক্ষিত। নায়িকাদের অত তোলে না, তোলে না মানে অত তেল দেয় না, তেলায় না। নায়িকারা কি হইলো না হইলো নায়িকার ফ্যাক্টর না সারা জীবন বাংলাদেশে। আপনি বলেন তো, এর আগে কোন নায়িকার জন্মদিনে টিজার পোস্টার রিলিজ করা হয়েছে? একটু ইনফরমেশনটা দেন তো আমাকে। তাণ্ডবে সাবিলা নূরের জন্মদিন গেল, আর সাবিলা নূরের কোনো কিছু দিল না, তার মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হইতেছে। এটা কিভাবে সম্ভব? অ্যাজ ইউজুয়াল সাবিলা নূরের জন্মদিন গেছে,
সাবলিমের জন্মদিন হিসেবে তাণ্ডব টিমের কোনো প্রিপারেশন ছিল না। প্রিপারেশন যে নিবে তারা তো স্টিল তারা শুটিং এর মধ্যে আছে। শুটিংটা যদি শেষ না করে ঠিকঠাক মতো, পাবলিসিটি করবে কোত্থেকে? শুটিংটা তো ঠিকঠাক মতো শেষ করতে হবে। এই মুহূর্তে শাকিব খান যদি সত্যিই অসুস্থ হয়ে পড়েন তাহলে তো আরো ফ্যাসাদ। এই আইটেম সঙ্গে যদি শাকিব খানই না থাকেন তাহলে এই আইটেম সঙ্গের মূল্য কি? তো আমাদের এই মুহূর্তে যে কাজটি বেশি করা উচিত সেটা হচ্ছে শাকিব খানের সুস্বাস্থ্য কামনা করা উচিত, সুস্থতা কামনা করা উচিত। তিনি সুস্থ হয়ে উঠুক এবং খুব দ্রুত শুটিং এ যোগদান করুক। যদি এই ইনফরমেশন হয়ে সত্য হয়ে থাকে যে শাকিব খান অসুস্থ, শুটিং এ যায় নাই ৯টা পর্যন্ত, মানে ৯টা পর্যন্ত শাকিব খান সেটে যায় নাই, এই ইনফরমেশন সুইডেনে চলে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? তার মানে কি পরিমাণ ইনফরমেশন লিক হয় শাকিব খানের শুটিং ইউনিট থেকে। এদেরকে তো কোরআন শরীফ হাতে দিয়ে শপথ করাইয়া প্রতিদিন শুটিং এ ঢুকাইতে হবে যে ভাই তোরা প্লিজ শুটিং এর কোনো খবর বাইরে দিস না। আজকে যদি শাকিব খান বা সিয়াম আহমেদ বা শরীফুল রাজ কারো ক্যামিও আছে, এটা তো রায়হান রাফি একবারও বলতে চায় নাই। শেষ অবধি একটা কথা বলছে বোধহয় সিয়াম আহমেদের ক্যামিও আছে। তো এই জিনিসগুলো তো প্রোডাকশন টিম কখনোই রিভিল করতে চায় না। এগুলো তো তাদের এমন কিছু যে জিনিসগুলো তারা চায় না যে সাধারণ দর্শক এটা জানুক, এটা হলে গিয়ে দেখুক, হলে গিয়ে জানুক। আর সেই জিনিসগুলো যখন সেই প্রোডাকশনের টিমেরই কেউ বাইরে সেল করে দিচ্ছে, আমি সেলই বলবো, বিক্রিই বলবো, নিশ্চয়ই তার কোনো একটা ফায়দা হচ্ছে এই ইনফরমেশনটা দেওয়াতে। এটাও এক ধরনের বিক্রি, বিজনেস, ব্যবসা। যেই প্লেটে খাইলেন ওই প্লেটই ফুটা করলেন আপনারা। আমি বলছি যারা এই ইনফরমেশনটা লিক করলো তাদেরকে, কারণ ইউনিটের ভিতর থেকে কথাটা না আসলে বাইরের মানুষের জানার তো কোনো সুযোগ নাই। এখন ধরে নেন যদি গুজবগুলোকে সত্যি ধরে নেই, যে কটা গুজব আসছে, এক, আফরান নিশো আছে সিনেমায়, দুই, শাকিব খানকে না জানিয়ে এই সিনেমাটা এই আফরান নিশোকে ঢুকানো হয়েছে, তিন, শাহিব খান এই কারণে খুব রেগে আছে, চার, শাহিব খান রেগে আছে বলেই আইটেম সং শুটে যাচ্ছে না, পাঁচ, শাহিব খান আর তাণ্ডব টিমের সঙ্গে সহযোগিতা করবে না। যদি এই পাঁচটা গুজব সত্যি হয়ে যায় তাহলে একবার ভেবে দেখেছেন এই ঈদে তাণ্ডবই তো আসবে না। শাকিব খান যদি না চায় তাহলে তার সিনেমাই তো সে রিলিজ দিবে না, সে ঝুলাই দিবে। পারবে, শাকিব খান চাইলে পারবে, এটা আটকানোর কোনো অপশন নাই। আর একটা সিনেমা একবার ঝুলে গেলে আপনারা জানেন সেই সিনেমার ভবিষ্যৎ কি হয়। এতগুলো টাকা লগ্নি করছে প্রযোজক টিম বা পরিচালক টিম, কেউই শাকিব খানকে না জানিয়ে কোনো কিছু করবে না। তাণ্ডব শাকিব খান যেভাবে চাইবে সেভাবেই আসবে। এই জিনিসটা অ্যাটলিস্ট সবার মাথার মধ্যে গেঁথে রাখেন। গুজব কি ঘটছে, তার কতটুকু ঘটছে, কতটুকু সত্য হবে সেই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। কিন্তু রায়হান রাফি বা শাহরিয়ার শাকিল কেউই শাকিব খানকে খেপাবে না, কারণ তাকে দিয়েই তো ব্যবসা হচ্ছে। যাকে দিয়ে ব্যবসা হচ্ছে তাকে খেপিয়ে তুলে তারা তাদের ব্যবসাটা নষ্ট করবে না। হ্যাঁ, যদি কোনো বিশাল ষড়যন্ত্র না থেকে থাকে এটার ভিতরে, যে আসলে পুরো বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকেই ধ্বংস করে দেওয়ার একটা যদি বৃহৎ পরিকল্পনা না থেকে থাকে তাহলে এরকম কাজ তারা করবে না, এবং সেটা নাই। আই বিলিভ সেটা নাই, কোনো ষড়যন্ত্র নাই। খুব স্বাভাবিকভাবেই শাহিদ খানের শরীর খারাপ হইতেই পারে, সে কমফোর্ট ফিল করে নাই। ওই আইটেম সঙ্গের অন্যান্য যে গানগুলো বা অন্যান্য যে দৃশ্যগুলো আছে যেগুলো শাহিদ খান ছাড়া সম্ভব সেটুকুন আজকে করে ফেলবে, এবং উনি একটু সুস্থ ফিল করলে পরের দিন বা আগামীকালকে গিয়ে বাকি কাজটুকু করবেন গান আইটেম সঙ্গের, এবং খুব সুন্দরভাবে এটার শুটিং শেষ হবে। এবং পাবলিসিটির আর খুব বেশি দিন বাকি নাই, 7 তারিখে ঈদ, 7-8 তারিখে ঈদ, মানে আর এক সপ্তাহ পাবে শুটিং শেষ করে। এক সপ্তাহ ধুমায়া পাবলিসিটি করতে হবে ভাই।
রায়হান রাফি যতই ওভার কনফিডেন্ট হোক, পাবলিসিটি তো অ্যাটলিস্ট করতে হবে। পাবলিসিটি তো শুধু দেশের জন্য না, কিন্তু বিদেশের মার্কেটের জন্যও করতে হবে অ্যাটলিস্ট। আমাদের দেশের তো শাকিব খানের সিনেমার পাবলিসিটি লাগে না, কিন্তু বিদেশের মার্কেট, সেখানে তো এই পাবলিসিটির দরকার আছে। আমি মনে করি খুব দ্রুত আইটেম সঙের শুটটা শেষ করে একেবারে খুব দ্রুত পাবলিসিটিতে নেমে পড়া উচিত এবং গুজবে কান না দেওয়া উচিত। শাকিব খান যদি মনে করেন আফরান নিশোকে রাখবেন বা থাকবে, থাকবে। আর শাহিদ খান যদি মনে করেন আফরান নিশো থাকবে না, থাকবে না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। সো আমি মনে করি যে যারা সাকিবিয়ান আছেন, যারা শাকিব খানের ভক্ত, তারা শাকিব খানের উপরে দিন শেষে আস্থা রাখুন। উনি যে ডিসিশনটা নিবেন, সেই ডিসিশনটা অবশ্যই আপনাদের মঙ্গলের জন্যই নিবেন।